আমার নাম সূর্যেন্দু সরকার, আমার মিসেসের নাম সানন্দা সরকার ব্যানার্জি। আমার বাড়ি হচ্ছে বাদু পুলিশ ফাঁড়ির সামনে। আমার বাদু পুলিশ ফাঁড়ির সামনে আমার যে মেন উল্টো দিকে যে রাস্তা, তার উল্টো দিকে ঢুকে গিয়ে আমার বাড়ি। ওখানে দীর্ঘদিন ধরে সিপিএমের বেশ কিছু মানে মানে কর্মকর্তা, সমর্থক, আমি এখন বর্তমানে তাদেরকে দুষ্কৃতিই বলবো, তারা ওখানে আড্ডা মারে রাত্রি 9টা থেকে 10টা, 10:30 অবধি। আমার বাড়িটাকে প্রবেশপথটাকে ওরা বাধা সৃষ্টি করে রাখে। উল্টো দিকে আমার বাদু পুলিশ ফাঁড়ির একটা গাড়ি থাকে। আমরা দীর্ঘদিন ধরে ওখানে অবজেকশন করছি যে আমাদের ঢোকা বেরোবার পথটাকে ছেড়ে দিয়ে ওরা ওখানে বসে আড্ডা মারুক বা যা খুশি করুক, এবং সেখানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথাবার্তা ওরা ইউজ করে। গতকাল রাতের ঘটনা, আমি যখন আমার মেয়ের ওষুধ কিনতে বেরোচ্ছিলাম, তখন ওদেরকে আমি যথারীতি বিনয়ের সাথে বলি যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা রাস্তার সাইডে গিয়ে দাঁড়ান, আপনারা সাইডে গিয়ে কথাটা বলুন, আমাদের যাতায়াতের পথটা ছেড়ে দিন। তখন ওরা সঙ্গে সঙ্গে আমায় কিছু বলেনি। আমি বাড়িতে যখন ওষুধ কিনে আবার ঢুকে গেছি, আবার যখন বেরিয়েছি, তখন ওরা ওদের বেশ কিছু মানুষজনকে ডেকে পাঠায়, এবং তারা এসে আমাকে প্রথমেই চেস করে, তুই কী বলেছিস বল। তো আমি তো বিনয়ের সাথে বললাম যে তোমরা রাস্তাটাকে রোজ এখানে গল্পগুজব করো, নিজেদের মধ্যে পলিটিক্যাল আলোচনা করো, নিজেদের মধ্যে কি বলবো একটা ক্লাব গোছের করে ফেলছো, তা সেটাকে তোমরা রাস্তার সাইডে গিয়ে করো, আমার প্রবেশ পথটাকে তোমরা কেন বাধা সৃষ্টি করছো। আমি বিনয়ের সাথে বলেছি, তখন বলছে বেশ করেছি, করবো, বেশি কথা বললে তোকে পিটিয়ে এখানে লম্বা করে দেবো, বলেই আমাকে মারধর শুরু করে। এবং সেই মারধরের পাশাপাশি যখন আমাকে সে মারধর শুরু করে, সেখানে উপস্থিত ছিল আমাদের সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দিলীপ বোস। সে আমাকে আক্রান্ত করে, শারীরিকভাবে আক্রান্ত করে। সেখানে তড়িৎ ভট্টাচার্য সিপিএম কর্মী, তার দ্বারা আমি আক্রান্ত হই। রতন ঘোষাল, তার দ্বারা আমি আক্রান্ত হই, সব সিপিএমের সক্রিয় কর্মী। এবং আরেকজন ছিলেন হচ্ছে আমাদের যে ভদ্রলোক, সে হচ্ছেন রতন ঘোষাল, হ্যাঁ, দিলীপ বোস। এই প্রতিবাদ করার জন্য একদমই তাই, একদমই তাই। না না না, আমি কোনো রাজনৈতিক দল করি না। আমি 1.5 বছর 2 বছর আগে একটা রাজনৈতিক দলের সমর্থক ছিলাম। বর্তমানে একটা সাধারণ মানুষ হিসেবে আমি জীবনযাপন করি। এবং দীনমণ্ডল, যে যার দ্বারা আমি আক্রান্ত হই, সেটা হচ্ছে দীনমণ্ডল। ও আমাকে আক্রমণ করে, চেলা কাঠ দিয়ে উনি আমাকে মারে, এবং সে আমার হাতটাও দেখতে পাচ্ছেন, এই যে আমার হাত একদম আমার বাড়ির রাস্তাতে। এবং সেটা সবথেকে দুর্ভাগ্যের বিষয়, আমার বাদু পুলিশ ফাঁড়ির যিনি বাবলুবাবু, যে আধিকারিক, তার উপস্থিতিতে এবং আরও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে সামনে ঘটনা ঘটে। ওনাদেরকে আমি যখন বলছি যে বিপ্লব মৌলিক থেকে শুরু করে তড়িৎ ভট্টাচার্য, রতন ঘোষাল, দিলীপ বোস আমাকে মারধর করছে, আপনারা কেন এটার প্রতিবাদ করছেন না, তখন বলে আপনি ঘরে চলে যান, আপনি ঘরে চলে যান, আমরা দেখছি বিষয়টা, বলে আমাকেই উনি জোর দিয়ে বলছেন, আমাকে তো মারছি আপনাদের সামনে, আপনারা এর কোনো প্রতিবাদ কেন করছেন না। উনি কোনো কিছু, ওনারা কোনো স্টেপ নেননি। ওনাদের সামনেই ঘটনা ঘটেছে। বাবলুবাবু, যিনি ওখানকার বাদুফাঁড়ির এখন দায়িত্বে আছেন, এবং আরেকজন মোটামুটি অফিসার, আমি ওনার নাম জানি না, আরও ওখানকার সিভিক পুলিশ ছিল, তাদের সামনেই ঘটনাটা ঘটেছে। আমি থানাতে এইমাত্র অভিযোগ লঞ্চ করলাম, এবং একদম লিখিত কমপ্লেন করলাম ওনাদের নামে। আমি ওদের দোষীদের শাস্তি চাই। আমি খুব আতঙ্কিত আছি, আমার পরিবার খুব আতঙ্কিত আছে। আমার বউকে রীতিমতো থ্রেটনিং দেওয়া হয়েছে যে তোকে দরকার হলে বাড়িতে ঢুকে গিয়ে কালকে মেরে দিয়ে আসবো, এবং আক্রান্ত ওকে ওখানেও